নমস্কার বন্ধুরা, চলে এসেছি হরগড়ি পাইস হোটেলের নতুন একটি আপডেট নিয়ে। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী তার মহেশমতিকে নিয়ে যাচ্ছে ঘোষবাড়িতে। হ্যাঁ বন্ধুরা, আজকের এপিসোডে আমরা এরকমই কিছু একটা দেখতে পাচ্ছি। এমনকি বীরু কাকাও এই সারপ্রাইজটার বিষয়ে জানে, আর মহেশ্বরী দেবীকে ওনার চোখ বেঁধে ঘোষবাড়িতে নিয়ে আসা হয়েছে। ঘোষবাড়ির সামনে এলে বীরু বলে যে এই এখানেই থামিয়ে দাও। এরপর মহেশ্বরী দেবী বুঝতে পারে, তার মানে বীরু তুইও জানিস আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এরপর গৌরী মহেশ্বরী দেবীকে গাড়ি থেকে নামিয়ে বলে, এই তো আমরা পৌঁছে গেছি। এরপর মহেশ্বরী দেবীর চোখে বাধাটা খুলে দেওয়া হয়। এরপর মহেশ্বরী দেবী দেখতে পায় যে উনি ওনার বাড়িতেই এসেছেন, আর বাড়ির নামটাও ঘোষবাড়ি করে দেওয়া হয়েছে। এরপর মহেশ্বরী দেবী যখন বাড়িতে পা রাখেন তখন উনি অবাক হয়ে যান, আর ওনার চোখে জল এসে পড়ে। এরপর বস্তির লোকেরা এবং বাকি সবাই মহেশ্বরী দেবীর আগমনের জন্য প্রস্তুতি নেয়। শাক বাজিয়ে উলু দিয়ে ওনাকে স্বাগতম জানানো হয়। এরপর মহেশ্বরী দেবীকে দেখে সবাই অনেক খুশি হয়, আর মহেশ্বরী দেবীও খুব খুশি হন। এরপর মহেশ্বরী দেবী যে ওনার বাড়িতে ফিরে এসেছেন সেটা ওনার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। বলে যে আমি এখানে এই বাড়িতে দাঁড়িয়ে আছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না দিদিভাই। এরপর বস্তির লোকেরা এটি বলতে লাগে যে তুমি কি করে জানলে যে এই মহেশ্বরী কাকিমাই হচ্ছে এই বাড়ির আসল মালিক? সেটা তুমি কি করে জানলে? এরপর এটা শুনে মহেশ্বরী দেবী বলেন, আসলে তোমরা যাকে এতদিন ধরে হিমানি বলে চিনে এসেছো সে তার আসল পরিচয় নয়। এরপর এই কথাটা শুনে সবাই তো চমকে যায়, বলে যে তার মানেটা কি? ওর আসল পরিচয় নেই মানে? মানে আমরা যাকে হিমানি দিদিভাই মনে করে এত স্বপ্ন এত কিছু ভেবে রেখেছি সে সব কি আজ মিথ্যে হয়ে যাবে? এরপর মহেশ্বরী দেবী বলেন যে না না, ও তোমাদের স্বপ্ন মিথ্যে করতে আসেনি, বরং ও তোমাদের স্বপ্নকে নিজের করে নিজের বুকে জড়িয়ে রাখতে এসেছে। আসলে তোমরা যাকে এতদিন ধরে হিমানি বলে চেনো সে আসলে আর কেউ না, সে এই বাড়িরই আসল উত্তরাধিকার, আর সে হচ্ছে আমার শঙ্কর আর ইস্মার্ট মেয়ের মেয়ে। এই কথাটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। এরপর মহেশ্বরী দেবী বলেন যে এ আমার দিদিভাই গৌরী, আর তোমাদের রকি মানে রুদ্রর বউ। এই কথাটা শুনে সবাই বলে, ও আমাদের গৌরীমা, তাহলে গৌরীমা ফিরে এসেছে। এরপর এই যে ক্লাবের লোকেরা ছিল সেই ছেলেরা বলতে লাগে, তাহলে তুমি আমাদের রকি ভাইয়ের হচ্ছে আসল বউ। আচ্ছা তাহলে তোমাকে আমরা কি বলে ডাকবো, হিমানি দিদি নাকি বৌদি বলে ডাকবো বলো তো? এই কথাটা শুনে গৌরীর রুদ্রের কথা মনে পড়ে। এরপর মহেশ্বরী দেবী বলেন যে দিদি ভাই মনটা খারাপ করিস না, আর আমরা সবাই আছি তো, সব ঠিক হয়ে যাবে। এরপর রাঙ্গা ঠাকুমা বলে, ও তার মানে আসলেই তুমি হচ্ছ আমাদের ঘরের মেয়ে, তাই তো? তুমি এই বাড়ির মেয়ে বলেই এই হরগড়ি পাইস হোটেলটাকে এত ভালোই জায়গায় নিয়ে এসেছো, তার জন্যই তো। আর দেখবে তুমি রুদ্রকেও ঠিক তাড়াতাড়ি ফিরিয়ে আনবে। এরপর সবাই বলে যে হ্যাঁ, আমরা তোমাদের দুজনকে আর আলাদা থাকতে দেব না, তোমরা দুজনে মিলে আবার এই হরগড়ি পাইস হোটেলটাকে আবার সেই আগের জায়গায় পৌঁছে নিয়ে যাবে। এরপর গৌরী বলে, এই পাইস হোটেল নিয়ে এখন আর কারোর দরকার নেই, আর কাউকে এত ভাবতেও হবে না। এখন এই হোটেলের আসল মালিক চলে এসেছেন মহেশমতি, আর মহেশমতি এখন থেকে এই হোটেল চালাবে। এরপর গৌরী বলে যে আচ্ছা এখন আমি আসি, রুদ্রের সঙ্গে আমাকে দেখা করতে হবে। এরপর গৌরী চলে যায় রুদ্রের সঙ্গে দেখা করতে। এইদিকে রুদ্রকে বলা হয় যে চলো তোমার বাড়ির লোক এসেছে। তখন রুদ্র ভাবতে লাগে, বাড়ির লোক, কিন্তু আমার তো কেউ নেই, আর যারা ছিল তারা তো কাল রাতেই পালিয়ে গেছে। তখন সে কনস্টেবল বলে, তাহলে চলো গিয়ে দেখবে কে এসেছে। এরপর রুদ্র গিয়ে দেখে যে সেখানে গৌরী দাঁড়িয়ে আছে। তখন রুদ্র বলে যে তুমি? এরপর গৌরী বলে যে হ্যাঁ স্যার, আমি এসেছি, আর আপনি চিন্তা করবেন না স্যার, আপনি কেমন আছেন? এরপর রুদ্র বলে, এখনো কি তুমি আমাকে স্যার বলেই ডাকবে? এরপর এই কথাটা শুনে গৌরী এটা ভাবতে লাগে যে রুদ্র হঠাৎ এরকম বলছে কেন, তাহলে কি ওর সবকিছু মনে পড়ে গেছে, ও আমাকে কি চিনতে পেরেছে? রুদ্র বলে যে আমি তোমাকে চিনতে পারবো না ভাবছো? তুমি এতদিন ধরে আমার পাশে রয়েছো, আর কোনো সম্পর্ক না থাকলে কেউ কি এতটা করে? আর আমি তোমাকে চিনতে পেরেছি। এরপর গৌরী বলে যে তার মানে তুমি আমাকে চিনে গেছো রুদ্র? এরপর গৌরী বলে যে আমি আজ যে কত খুশি, তোমার সবকিছু মনে পড়ে গেছে। আর জানো মহেশমতিও এসেছে,
মহেশমতি এটা জানলে তোমাকে দেখতে পেলে কতটা খুশি হবে। এরপর রুদ্র বলে, আমি তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে যেতে চাই। এখানে আমার আর একা থাকতে ভালো লাগবে না, আর আমি একা থাকতে পারবো না তোমাদেরকে ছাড়া। এরপর গৌরী বলে যে আমরা তাড়াতাড়ি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব, আর আমি সেই চেষ্টাটা করছি। এরপর রুদ্র বলে, কাল সকালে আমাকে কোর্টে পাঠানো হবে, আর আজকের মধ্যে যদি কিছু না করতে পারি তাহলে আর কিছু হতে পারবে না। এরপর গৌরী বলে যে এরকম কিছু হবে না, আজকের মধ্যেই আমি যে করেই হোক প্রমাণ জোগাড় করার চেষ্টা করব। এরপর রুদ্র সেখান থেকে চলে যায়। 10 মিনিট হয়ে গেছে আর কনস্টেবল রুদ্রকে নিয়ে যাচ্ছে। তখন গৌরী বলে, দাঁড়াও, আর রুদ্রকে তার গায়ের চাদরটা দিয়ে দেয়। বলে যে রাতে ঠান্ডা পড়বে, ঠান্ডা লাগিও না, তোমার যত্ন নিও, কেমন? এরপর সেই কনস্টেবল বলে, কি তোমার কি হয় ও? তোমার বউ নাকি তোমার প্রেমিকা? এরপর রুদ্র মনে মনে বলে যে আমি সেটা নিজেও জানি না আমার কি হয়, কিন্তু হ্যাঁ, এত কিছু করছে যখন কোনো না কোনো একটা উদ্দেশ্য তো হবেই। তাই আমাকে এখান থেকে বের হওয়ার জন্য আমাকে এই নাটকটা এইটুকু তো চালিয়ে যেতেই হবে। এইদিকে গৌরী ভাবতে লাগে যে রুদ্রর হয়তো সবকিছু মনে পড়ে গেছে। গৌরী মনে মনে বলতে লাগে যে আজকে আমি খুশি হব নাকি দুঃখ আমি কিছুতেই বুঝতে পারছি না। আর তোমাকে যে এইভাবে ছেড়ে যেতে হবে আমি সেটাও কখনো ভাবিনি, কিন্তু আমি তোমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব রুদ্র। এরপর অন্যদিকে দেখা যায় হরগড়ের পাইস হোটেলে যে রোবটটা রয়েছে বন্ধু, ওর সাথে মহেশ্বরী দেবী কথাই বলছে, কিন্তু রোবটটা উত্তর কিছুই দিচ্ছে না। তখন বস্তির লোকেরা বলে, না না, ও তো কথা বলে, আর ও তো নিজেই সবাইকে খাবার পরিবেশন করে। হিমানি তো গৌরী তো এখানে এই রোবটটাকে নিয়ে এসেছে। এরপর মহেশ্বরী দেবী বলে, ও তাই, কিন্তু ও তো আমার সাথে কথা বলছে না। এরপর বীরু কাকা এসে বলে যে নিশ্চয়ই রিমোটটা কিছু করলে করবে। এরপর যখন এই রিমোটটাতে টিপ পড়ে তখন রোবটটা চলতে লাগে, আর যে একবার চলা শুরু করেছে আর থামছেই না। আর মহেশ্বর দেবী বলে, ওরে বীরু, একে থামা, ও তো কিছুতেই থামছে না। সবাই বলে যে এই রোবট থাম থাম, কেউ আবার বলে যে ইংরেজিতে বলো, তাহলে হয়তো থামবে। আর বীরু কাকা রোবটটার পায়েই ধরে নেয়, কিন্তু তাও রোবটটা থামছে না, বীরু কাকাকে নিয়েই টেনে যাচ্ছে। এরপর তখনই গৌরী এসে বলে যে কি হয়েছে। তখন মহেশ্বতী বলে যে দেখ না, এই রোবটটা কিছুতেই তো থামছে না। এরপর গৌরী এসে তার হাতের স্মার্ট ওয়াচ দিয়ে সেই রোবটটাকে কন্ট্রোল করে। তখন রোবটটাকে বলে, কি বন্ধু, তুমি এরকম দুষ্টুমি করছো কেন? ও, বুঝেছি, দোষটা তো আমারই, আমি তো তোমাকে এদের সাথে পরিচয় করিয়ে দেইনি। দেখো, এই হচ্ছে মহেশমতি, আর মহেশমতি এও কিন্তু তোমার বন্ধু, বুঝতে পেরেছো? আর বীরু কাকাকেও দেখিয়ে বলে যে এই হচ্ছে বীরু কাকা, ইনিও কিন্তু তোমার বন্ধু। আর হ্যাঁ, এরা যা যা বলবে তোমাকে কিন্তু তাই শুনতে হবে। এরপর মহেশ্বরী দেবী বলেন যে আচ্ছা, তুই যে রকির সাথে দেখা করতে গিয়েছিলিস, রুদ্রর সাথে, সেইটা কি হলো? এরপর গৌরী মহেশ্বরী দেবীকে জড়িয়ে ধরে, বলে যে রুদ্র সবকিছু মনে পড়ে গেছে, আজকে যে আমি কত খুশি। কিন্তু রুদ্রকে কালকে কোর্টে চালান করা হবে, কিন্তু এর আগে যদি কিছু প্রমাণ না করতে পারি তাহলে হয়তো কিছু করা যাবে না। এরপর মহেশ্বরী দেবী বলে, তুই এরকম বলছিস কেন? দেখবি তুইই পারবি, আর আমরা সবাই আছি তো, দরকার হলে আমরা সবাই কোর্টে যাব, সবাই কোর্টে গিয়ে সাক্ষী দেব, দেখবি রুদ্র দাদুভাই আবারও ফিরে আসবে। এরপর গৌরী বলে যে হ্যাঁ, আমরা সবাই যাব কালকে। আর বস্তির লোকেরাও বলে যে হ্যাঁ, তুই ঠিকই পারবি গৌরীমা। এরপর গৌরী বলে যে হ্যাঁ, আমি ঘরের ছেলেকে আবারও ঘরে ফিরিয়ে নিয়ে আনবো।